সার, বীজ, তেল, কীটনাশক যত সময় পায় তারই ধারাবাহিকতা আমরা রাজপথে দাঁড়িয়েছি। চাকা সচল রাখতে পারে এই মানববন্ধন থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। কৃষককে মূল্যায়ন করা দরকার। আমরা কৃষক ওপেন খোলা মার্কেটে শ্বাস চাইতেছি। কৃষকের যাতে করে কৃষকরা তাদের ন্যায্য দাবি, তাদের যে কীটনাশক, তাদের যে সার, তাদের যে বীজ, এটার জন্য সঠিক সময় সঠিকভাবে পায়, সেই দাবিতেই কিন্তু আজকের এই মানববন্ধন। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, আপনাদের পক্ষে জানাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো ডিলার, এই সারের যে ডিলার গুলো আছে, বীজের যে ডিলাররা আছে, তারা কিন্তু ফেসিবাদের সময় থেকেই আছে। তারা এখন পর্যন্ত কোনোভাবেই পরিবর্তন হয় নাই। এবং আমার ব্যক্তিগত না, আমাদের ধারণা যে এই ফেসিবাদের দোষকদের কারণেই আমাদের এই হাতীবান্ধায় সারের এবং কীটনাশকের একটি সংকট দেখা দিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে সারের সংকট তৈরি করেছে যাতে করে কৃষকরা তাদের আবাদ সঠিকভাবে করতে না পারে, এই দেশটা যাতে স্বনির্ভর না হয়, এই দেশ যাতে আবারও পিছিয়ে যায়, এটাই হচ্ছে ফেসিবাদের মূল উদ্দেশ্য। এটাই আমাদের ধারণা। সেই কারণে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই মানববন্ধন থেকে প্রতিবাদ জানাচ্ছি, যাতে করে এই ডিলারদেরকে সরিয়ে সঠিকভাবে নিরপেক্ষভাবে ডিলার নিয়োগ দিয়ে সার এবং কীটনাশকের যে সংকট, সেটা যেন দূর করা হয়। এই মানববন্ধন আমরা এই বার্তা দিতেছি যে বাংলাদেশের যে প্রায় 80% কৃষক এই কৃষির উপর নির্ভরশীল এবং বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। সেই অর্থনীতির চাকা যদি আমরা সচল রাখতে চাই, তাহলে সবার আগে আমাদের কৃষককে বাঁচাতে হবে। কৃষককে বাঁচাতে গেলে কৃষকের যে মেটেরিয়াল, সার, বীজ, কীটনাশক, সেটা সবার আগে স্বল্প মূল্যে সরবরাহ করতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই সরকারের আমলে কৃষকরা সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, কীটনাশক পাচ্ছে না। আবার সরকার যে নির্ধারিত মূল্য সার, কীটনাশক, বীজ বিক্রি করার জন্য যে চার্জ দিছে, যে মূল্য দিছে, সেই মূল্যে তারা পাচ্ছে না। আবার বেশি দামে দিলে অন্য কোথাও থেকে সার, বীজ, কীটনাশক তারা পাচ্ছে। আমরা এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি যে বাংলাদেশের কৃষক যাতে সরকারের নির্ধারিত মূল্যে সঠিক সময় যেন সার, বীজ, কীটনাশক পায় এবং এই সার, বীজ, কীটনাশক নিয়ে যেন কৃষকরা কৃষি পণ্য উৎপাদন করতে পারে এবং বাংলাদেশের যে অর্থনীতি চাকা সচল রাখতে পারে, এই মানববন্ধন থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। বাংলাদেশ কৃষি পণ্য একটা দেশ, কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না। তারা সারের জন্য গেলে ডিলারের কাছে যখন যায়, তারা বলে যে আমরা বিএস এর কাছে অনুমতি নিয়ে আসেন, সার নেন। কিন্তু কৃষকরা এরকম বারবার হয়রানির শিকার হয়, তারা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না। 1200-1300 টাকার সার নিচ্ছে 2000 টাকায়। এরকম প্রতিটা সার, বীজ, তেল, এরকম জিনিসগুলা কৃষকরা হাতের নাগালে পাচ্ছে না। তারই ধারাবাহিকতায় আমরা আপামর জনগণ এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি, যাতে কৃষকরা তাদের ন্যায্য অধিকার এবং কৃষকরা যাতে তাদের সার, বীজ, তেল, কীটনাশক যত সময় পায় তারই ধারাবাহিকতা আমরা রাজপথে দাঁড়িয়েছি। ডিলারের কাছে যদি যান, ওখানে কোনো সার নাই, ওখানে কোনো সার নাই, এরাই দেখাইতেছে। আমাদের ভুঁই তৈরি হয়ে গেছে, আমরা সারের জন্য কোনো ফসল করতে পারতেছি না। এখন সারের টেনশন করবো না, আমাদের টেনশন করবো না। আমরা কৃষক ওপেন খোলা মার্কেটে শ্বাস চাইতেছি। খোলা মার্কেটে আমরা শ্বাস চাই। গত বছর যে পরিস্থিতি ভাবে আবাদ করছি, আমরা কৃষক অনেক টেনশনে আবাদ করছি। এই জন্য আমরা এবার খোলা মার্কেটে শ্বাস চাই। বাংলাদেশ সরকারের কাছে প্রশ্ন, কৃষক বাঁচে হলে দেশ বাঁচবে। দেশ অবশ্যই কৃষি নির্ভরশীল দেশ। এখানে কৃষকের উপর সরকারের কোনো চোখ পড়ছে না। আমরা সাধারণ কৃষক দুর্ভোগে পড়তেছি, সার পাচ্ছি না। আমাদের বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ, কৃষকদের প্রতি একটু যেন লক্ষ্য রাখা হয়। কৃষক অবহেলিত, এই দেশের কৃষক কৃষি না ভালো হলে খাদ্য সম্পন্ন হবে না। সেই জন্য কৃষককে মূল্যায়ন করা দরকার। যে আমরা এই যে সাধারণ কৃষক যে দাঁড়াইছি সারা দাবি নিতে, যারা উপর লেভেলে গভর্নমেন্ট আছে, এই দাবি যদি আমাদেরকে মানি না নেয়, তো আগামী দিনে আমরা সারা বাংলাদেশের কৃষককে নিয়ে রাজপথে নামার চেষ্টা করবো ইনশাআল্লাহ।